আর গুড মর্নিং। আরও একটি সুন্দর দিন, সুন্দর সকালে আমাদের সবাইকে স্বাগত। ঘড়িতে বাজছে 5:20। সূর্য মামা ইতিমধ্যেই উদিত হয়ে গিয়েছে। আমি আজকে আমার 365 ডেজ চ্যালেঞ্জের 61তম ডেজ শুরু করতে যাচ্ছি। এবং আজকে যেহেতু রবিবার এবং সপ্তাহের ছুটির দিন, এবং আজকে টিপিএসসি পরিচালিত কম্বাইন্ড 3-র এক্সাম, যেটা আজকে হতে যাচ্ছে ত্রিপুরার বিভিন্ন জায়গা সেন্টারগুলিতে সেখানে হবে। তো যারা টিপিএসসি কম্বাইন্ড 3 এক্সাম দিতে যাচ্ছে ওনাদের অনেক অনেক শুভেচ্ছা রইল। পরীক্ষা কেন্দ্রে গিয়ে মাথা ঠান্ডা করে পরীক্ষা দেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। সব প্রশ্ন যাই কিছু আসুক না কেন, আপনারা কনফিডেন্স নিয়ে সেটাকে অ্যাটেন্ড করুন, পারবেন। এবং আমি যেটা মনে করি যে এই পুরোটা হচ্ছে কনফিডেন্সের খেলা। তো যেহেতু নিজে প্রিপেয়ার নেই, তো এই কম্বাইন্ড 3-তে বসছি না। 61তম দিনে নিজের যে চ্যালেঞ্জ সেটাকে পূরণ করার জন্য আমি আবারও বেরিয়ে পড়েছি। এবং কালকে রাত্রে আগরতলা থেকে ধর্মনগর আসার যে লোকাল ট্রেনটা, সেটা প্রচণ্ড লেট করে, এবং তারপর সেখান থেকে গাড়ি করে বাড়ি আসা, এটা অনেক লম্বা এবং অনেক ক্লান্তিকর একটা জার্নি ছিল। তো অলমোস্ট বাড়ি পৌঁছতে প্রায় বেজে যায় 1টা, এবং 1টার পর সেখানে পৌঁছানোর পর শরীর এত ক্লান্ত ছিল যে আজকে ভাবছিলাম যে বেরোবো না। কিন্তু নিজেকে নিজে দেওয়ার যে চ্যালেঞ্জ, নিজেকে নিজের দেওয়া যে মোটিভেশন এবং অভ্যাস, সেটাই আবারও আমাকে আজকের আমার 61তম দিনে আমাকে আবার রাস্তায় নামাতে বাধ্য করলো, এবং আমার স্বপ্নকে পূরণ করার জন্য একটু একটু করে যে গোল, সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেটার জন্য আমি আজকে টার্গেট রেখেছি 5 কিলোমিটার হাঁটার এবং ব্যায়াম করার। তো চলুন বন্ধুরা, দেখি কতটুকু আজকে করতে পারি। শরীর একেবারেই চলছে না বলা যায়, এবং শারীরিক এবং মানসিকভাবে এতটা ক্লান্ত অনুভব করছি, কারণ লাস্ট 3-4 ডেজ এই উইকের প্রচণ্ড ব্যস্ততার মধ্যে গিয়েছে, প্রচণ্ড চাপের মধ্যে গিয়েছে, এবং মানসিক এবং শারীরিকভাবে পুরো এক্সজস্টেড হয়ে আছে। তাই আজকে যখন হাঁটছি অনেক বেশি কষ্টবোধ হচ্ছে। সকাল দিকেও বৃষ্টি হচ্ছিল, এবং যার কারণে এখন যখন সূর্যিমামা উদিত হয়েছে প্রচণ্ড তাপ মনে হচ্ছে। এই সূর্যিমামা উদিত হয়েছে, আর এই জম্পুই পাহাড়, যেটা অনেক দিন ধরে আপনাদেরকে বলেছিলাম যে এখান থেকে জম্পুই পাহাড় খুব সুন্দরভাবে দেখা যায়। সেই জম্পুই পাহাড়ের খুব সৌন্দর্য, ওই পাহাড় আকাশের ঘেরা যে জায়গাগুলো, তার নিচেই দেখুন পাহাড়ের ঠিক পাদদেশে আবার সাদা সাদা এই কুয়াশার স্তূপ, মেঘের আস্তরণের ঢাকা। এই জন্য দেখা যাচ্ছে পুরো শিলংয়ের মতো, দার্জিলিংয়ের মতো একটা সুন্দর দৃশ্য। তো যারাই মানে জম্পুই পাহাড় যেতে চান, জম্পুই পাহাড় ঘুরে দেখতে চান, তারা এই মুহূর্তে, এই সময়ে, এই সিজনে আসতে পারেন এবং জম্পুই পাহাড় এসে দেখে যেতে পারেন। সামনের উইকে 3 দিন বন্ধ আছে, এই বন্ধটাকে কাজে লাগিয়েও আপনারা চলে আসতে পারেন। তো সবাইকে বলবো, সিচুয়েশন যা কিছুই হোক, নিজেকে দেওয়া নিজের কমিটমেন্ট, নিজের প্রতি নিজের সততা, সেটা বজায় রাখতে হবে। আমার বডি টোটালি আজকে পুরো বলছিল যে না, আজকে রেস্ট, আজকে হবে না। এবং মন এবং মাথা দুটার যে লড়াই, সেটাতে আমি আমার মস্তিষ্ক বেশি প্রাধান্য দেওয়ার কারণে আবারও আজকে বেরোতে পারলাম। এখন অলমোস্ট আমি 2.5 কিলোমিটারের উপর কমপ্লিট করে নিয়েছি। এবার আমার যেটা হচ্ছে সেটা এক্সারসাইজ, তারপর করে এবার ফেরার পথ।
আজকের মতো আমার ওয়ার্কআউট কমপ্লিট এবং হঠাৎ করে আবার মেঘের কুলে রোদ ডুবেছে এবং আজকে রবিবার আবার বৃষ্টি আসবে মনে হচ্ছে। এই কোণে আবার মেঘ জমেছে আর এই দিকটাতে সূর্যি মামা দেখে গেছে, মানে পূর্ব দিক যেখানে জম্পুই পাহাড় আমাদের পূর্ব দিকে, তার আরও পূর্ব দিকে মিজোরাম, সেই দিকটা আস্তে আস্তে সূর্যি মামা ঢেকে যাচ্ছে এবং এই উত্তর পশ্চিম কোণে সেখানে মেঘ জমেছে। তো আজকে আমার 61তম দিনে, যেহেতু আমি প্রচণ্ড বেশি ক্লান্ত, টায়ার্ড ফিজিক্যালি এবং মেন্টালি, এবং মনটা খারাপ এই কারণে যে যেই কাজগুলো করছি তারপর নিজের উন্নতির জন্য কোনো ধরনের কোনো এক্সাম কোনো কিছু দিতে পারছি না। আজ বহু প্রতীক্ষিত এবং কম্বাইন্ড 1 কম্বাইন্ড 2তে যারা সাকসেসফুল হতে পারেনি এর মধ্যে আমি একজন। তো অনেক আশা নিয়ে এই কম্বাইন্ড 3-র জন্য প্রিপারেশন নেওয়া, কম্বাইন্ড 3-র জন্য নিজেকে প্রস্তুত করা। বাট এই বছর লাস্ট 3 to 4 মান্থ প্রিপারেশন খুবই বাজে ছিল এবং ইভেন কালকে পর্যন্ত যে কাজটা করছি সেটার মধ্যে মানে নিজেকে সময় দেওয়ার অত্যন্ত প্রয়োজন, কিন্তু পারছি না। এই প্রেশার ওয়ার্ক প্লেসে, তার কারণে আজকের এক্সামটা স্কিপ করছি। এই কারণে মেন্টালিও একটা মানে অনেক হতাশাগ্রস্ত, এক্সাম দিতে পারছি না। ফর্ম ফিল আপ করেছিলাম, ইভেন অ্যাডমিট কার্ডটা পর্যন্ত আমি ডাউনলোড করিনি, কারণ অ্যাডমিট কার্ড ডাউনলোড করলে ইচ্ছে হবে যে এক্সামটা দিয়ে দিই, এবং এক্সাম দিয়ে আমি জানি যে পাসও করতে পারবো না, এটা মিনিমাম যে ক্লিয়ার করার যে মার্কসটা সেটাও পাবো না। তো এর জন্য তারপরে বলবো, যারা দিচ্ছেন ভালোভাবে দিন, আপনারা সফল হন। এবং কম্বাইন্ড 1 এবং কম্বাইন্ড 3তে যারা ক্র্যাক করতে পারেননি, কম্বাইন্ড 2তে তারা কম্বাইন্ড 3 ডেফিনেটলি ক্র্যাক করবেন এই আশাকাঙ্ক্ষা রাখছি পরম করুণাময় সর্বশক্তিমান সৃষ্টিকর্তার কাছে। এবং আজকের মতো বিদায় নিচ্ছি। এই আমার সকালের 1 ঘন্টার যে নিজেকে দেওয়া নিজের চ্যালেঞ্জ, তারপর আমার আরও চ্যালেঞ্জগুলো রয়ে গেছে। 9টা চ্যালেঞ্জ, আমি টোটাল 10টা, এবং প্রতিদিন এই 9টাকে পালন করার চেষ্টা করি। সো এই কাজগুলো করতে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।